সপ্তম শ্রেণীর গণিতের নতুন আর একটা ক্লাস। নতুন ক্লাসে আমরা নিজে করি 1.2 পেজ নাম্বার 7 কন্টিনিউ রাখবো। আজকে আমরা 9 দাগ থেকে অঙ্ক করব। তো যারা এই ভিডিও প্রথম দেখছো অথচ আগের ভিডিওগুলো প্রয়োজন এই অধ্যায়ে, তাদের বলবো এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু একটা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে ক্লাস 7-এর ম্যাথামেটিক্সের জন্য। সেখান থেকে কিন্তু তোমরা পরপর করে দেখতে পারো। তো চলো, আমাদের 9 দাগের অঙ্ক কী রয়েছে এই পেজে। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসেব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তো দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা যে 30 দিনে বাড়ি সারানোর কাজ শেষ হবে বলেছিল, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে গেছে। তাহলে আমাকে এখন হিসেব করে দেখতে হবে যে কত দিনে তারা বাড়ি সারানোর কাজটি শেষ করতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো কিভাবে আমরা অঙ্কটি করব দেখে নাও। তো হিসেব করার সময় আমাদের প্রথমে মনে রাখতে হবে 6 দিন অলরেডি কাজ হয়ে গেছে। 6 দিন 30 দিনের মধ্যে 6 দিন কাজ অলরেডি হয়ে গেছে, যেটা 20 জন মিলে করেছে। তাহলে 6 দিন পর কি হিসেব হচ্ছে সেইটা আমাদের বুঝে নিতে হবে। 6 দিন পর কি হিসেব হবে সেটা আমাদের বুঝে নিতে হবে ভালো করে। তো দেখো, 6 দিন পর যদি তোমার লোক সংখ্যা এখানে লিখি আর এখানে যদি লিখি দিন সংখ্যা, তাহলে সমস্যাটা হলো 6 দিন পর 30 দিনের মধ্যে 6 দিন কাজ হয়ে গেছে, 20 জন করেছে। তাহলে 20 জন বাকি কাজটা কত দিনে করার কথা? 30 দিনের কাজ 6 দিন হয়ে গেছে, বাকি কাজটা কত দিনে করে ফেলার কথা? 24 দিনে করে ফেলার কথা। কিন্তু সমস্যা হলো 8 জন লোক অসুস্থ হয়ে গেছে, অর্থাৎ যেখানে 20 জন ছিল সেখানে 8 জন কমে গেলে তোমার কত হচ্ছে? 8 জন কমে গেলে এখন কিন্তু লোক সংখ্যা কত হয়ে গেল? 8 জন কমে গেল, তাহলে লোক সংখ্যা কিন্তু হয়ে গেল 12 জন। এবার প্রশ্ন হলো 12 জন কত দিনে এই কাজটি সম্পূর্ণ করবে, এটা আমাদের গণনা করে দেখে নিতে হবে। তো গণনা করে দেখে নিতে হবে। তাহলে দেখো, আমরা বলবো 6 দিন পর, হ্যাঁ 6 দিন পর বাকি কাজটা, তার হিসেব আমরা করছি। 20 জন করে কত দিনে? 6 দিন পর যে বাকি কাজ 20 জন করে কত দিনে বলো? 20 জন করে 24 দিনে। এটা কিন্তু বাকি কাজের হিসেব হচ্ছে 6 দিন কাজ করার পর। তাহলে যদি একজনকে করতে বলা হয় কত দিনে সে করবে? একজন করলে তো তার অনেক বেশি সময় লেগে যাবে। তাহলে 24 ইন্টু 20। একজন করলে অনেক বেশি সময় লাগবে বলে এখানে আমরা কিন্তু গুণ করে নেব। আর এই কাজটা করবে তো 12 জন, কারণ 8 জন তো অসুস্থ হয়ে গেছে। এই 12 জনের কতদিন সময় লাগবে? 12 জন করবে 24 ইন্টু 20 ডিভাইডেড বাই 12 দিনে। এবার দেখো, তুমি এখানে কাটো, 12 দুগুণে 24 মানে 40, 12 দুগুণে 24, 20 ইন্টু 2 40, 40 দিনে, অর্থাৎ বাকি কাজটা হবে 40 দিনে। কিন্তু অলরেডি তোমরা জানো এই কাজটা হচ্ছে 6 দিন কাজ অলরেডি হয়ে গেছে, আর বাকি কাজটা করতে সময় লাগবে 40 দিন। তাহলে পুরো বাড়িটা সারানোর কাজ করতে কত দিনে শেষ হবে? পুরো বাড়ি সারানোর কাজ কিন্তু শেষ হবে এই 6 প্লাস 40 মানে মোট 46 দিনে। তাহলে আমরা সেটা লিখে নেব। আমরা কি লিখে নেব? পুরো বাড়িটি সারানোর কাজ কত দিনে শেষ হবে? ওপরের 6 দিন, যেটা আমাদের অলরেডি লেগেছে, আর এখন লাগবে 40 দিন। তার মানে আমরা লিখব অতএব পুরো বাড়ি সারানোর কাজ শেষ হবে কত দিনে? পুরো বাড়ি সারানোর কাজ শেষ হবে কত দিনে? পুরো বাড়ি সারানোর কাজ শেষ হবে, মনে রাখতে হবে, 40 প্লাস 6 দিনে মানে 46 দিনে। পুরো বাড়িটি সারানোর কাজ যেটা 30 দিনে হবার কথা ছিল সেটা কিন্তু 46 দিনে হবে। প্রথমের 6 দিন আর পরের 40 দিন, দুটো মিলিয়ে 46 দিন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পেজের আরও একটি অঙ্ক রয়েছে, শেষ অঙ্ক এই পেজের। তো সেটা আমরা এখন করব 10-এর দাগের অঙ্ক। দেখো, 10-এর দাগের অঙ্ক এই পেজের শেষ অঙ্কে কি বলা হয়েছে? 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? তাহলে দেখো, এখানে কিন্তু 3টি ইউনিট, তোমার কৃষক, সময়, আবার জমির পরিমাণ। তার জন্য আমরা লিখব কৃষক সংখ্যা, এখানে লিখব কৃষক সংখ্যা, এখানে লিখব সময়, আর এখানে লিখব জমির পরিমাণ। কত জমি চাষ করে সেই জমির পরিমাণ। 3টি ইউনিট।
তাহলে দেখো যদি 25 জন কৃষক থাকে, 25 জন কৃষক, তারা 12 দিন যদি সময় নেয়, তাহলে জমির পরিমাণ কত? না 15 বিঘা। এটা মনে রাখতে হবে। তাহলে এখন তোমার কৃষক সংখ্যা যদি 30 জন হয়, কৃষক যদি 30 জন হয় আর তাদের যদি 16 দিন সময় দেয়া হয়, তাহলে কত জমি চাষ করবে সেটা তোমার থেকে জানতে চাওয়া হয়েছে। তো এটা আমরা জানবো কিভাবে, আমরা ঐকিক নিয়মের সাহায্য নেব এবং ঐকিক নিয়মের সাহায্যে কি করব, আমরা করব এইভাবে ঠিক 25 জন 12 দিনে কত বিঘা জমি চাষ করে? চাষ করে 15 বিঘা। তাহলে যদি একজন হয় আর তাকে যদি একদিন সময় দেয়া হয়, তাহলে সে কত চাষ করবে? নিশ্চয়ই অনেক কম চাষ করবে। একজন, 25 জনের বদলে একজন, তাই 15কে 25 দিয়ে ভাগ করবে। আর 12 দিনের বদলে মাত্র একদিন, তাই 12 দিয়েও ভাগ করব। তার জন্য একজন একদিনে কত জমি চাষ করবে এইভাবে পাবো। কিন্তু 30 জন 16 দিনে চাষ করবে, তাহলে 30 জন 16 দিনে কত চাষ করবে সেটা আমাদের গণনা করতে হবে। দেখো 30 জন হলে তো জমির পরিমাণ বেড়ে যাবে, তাই 30 এখানে আমরা গুণ করে নেব। আর 16 দিন, একদিনের বদলে 16 দিন, তাই 16 তো গুণ করে নেব। আর নিচে যেগুলো আছে সেগুলো তো থাকবেই। অ্যাকচুয়ালি এটা এরমভাবে ভাবা উচিত, 15/25 × 12 তো ছিলই, কিন্তু এখন যদি 30 জন করে একজনের বদলে, তাই 30 গুণ হবে। আর একদিনের বদলে যদি 16 দিন সময় দেওয়া হয়, তাহলে 16 এখানে গুণ হবে, কারণ এক্ষেত্রে বেড়ে যাচ্ছে এত বিঘা। তো এটাকে আমরা কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করলে কি হচ্ছে সেটা দেখব। প্রথমে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 5 5 25, 5 3 15। তারপর 2 দিয়ে এটা 12কে তুমি যদি কত দিয়ে কাটবো? 12কে 4 দিয়ে কাটলে 3 4 12, 12কে যদি 4 দিয়ে কাটি 3 4 12, আর 4 4 এখানে তোমার 16। 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 দিয়ে কাটলে এটাকে 10, আর 5 দিয়ে এটাকে কাটলে 2। তাহলে কি কি থাকলো? 3 2 আর 4, 3 দুগুণে 6, 4 6 24 বিঘা। তাহলে আমাদের কিন্তু উত্তরে আমাদের বলতে হবে 30 জন 16 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? 30 জন 16 দিনে 24 বিঘা জমি কিন্তু চাষ করতে পারবে। তাই আমরা আনসারে বলবো অতএব 30 জন কৃষক, 30 জন কৃষক কত দিন? না 16 দিন। 16 দিনে কত জমি চাষ করতে পারবে? 16 দিনে 24 বিঘা, 24 বিঘা জমি চাষ করতে পারবে। নিশ্চয়ই তোমরা সকলে বুঝতে পারলে প্রতিটা অঙ্ক। তো দেখো এই পেজ আমাদের শেষ হলো, এই অধ্যায় আমাদের শেষ হলো। পরবর্তী অধ্যায় নিয়ে আমরা আবার আসছি তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করলাম এখানে।